হঠাৎ করে এই সবগুলো কাকড়া একসঙ্গে লাইন ধরে দাঁড়িয়ে যায়, কারণ তাদের উপরে একটা পাখি আক্রমণ করে দিয়েছিল। এই জন্য তারা সবাই মিলে তাদের ধারালো পাঞ্জার মাধ্যমে সেই পাখিটার সবগুলো পুরকিটে পাখিটাকে একদমই ল্যাংটা করে দেয়। ঠিক তখনই একটা বরফের দেশে অনেকগুলো পেঙ্গুইন একটা ছোট বরফের উপরে বসে বসে রোদ পোহাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ করে তাদেরকে খাওয়ার জন্য সেখানে একটা ভয়ঙ্কর শিকারী চলে আসে। কিন্তু এরপর সেই শিকারী যখনই তাদেরকে খাওয়ার জন্য আক্রমণ করে দেয়, তখনই পেঙ্গুইনের পুরো দলটা বুদ্ধি খাটিয়ে বরফের অন্য পাশে চলে যায়, যার কারণে সেই শিকারী মাছটা বরফের সঙ্গে ধাক্কা খেয়ে মরে যায়। আর এখানে যখনই অনেকগুলো পিঁপড়ে শীতকালের জন্য খাবার সংগ্রহ ছিল, তখনই হঠাৎ করে একটা ভয়ঙ্কর প্রাণী একটা পিঁপড়ের উপরে আক্রমণ করে দেয়। এই জন্য সেই পিঁপড়েটাকে বাঁচানোর জন্য পিঁপড়েদের ক্যাপ্টেন জলদি করে সবাইকে ডেকে আনে। তখন তার আদেশ পেয়ে সবগুলো পিঁপড়ে সেকেন্ডের মধ্যেই একটা গোল বলে পরিণত হয়ে যায়। এরপর সেই বলটা সোজা গিয়ে তার নাকের সঙ্গে আটকে যাওয়ার কারণে সে তখনই দম আটকে মরে যায়। কিন্তু এর পরের বার অনেকগুলো বেজি গাছের উপরে অনেক মিষ্টি একটা ফল দেখতে পায়। এই জন্য তারা অনেক খুশি হয়ে যখনই সেটাকে পারতে যাবে, তখনই সেখানে একটা শকুন চলে আসে, যার কারণে তাকে দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে তাদের গর্তের মধ্যে লুকিয়ে যায়। কিন্তু তখনই শকুনটা সেই মিষ্টি ফলটাকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। এটা দেখার পর সবগুলো বেজি শকুনটার উপর অনেক রেগে তাকে ধরার জন্য তার পিছু করতে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে একটা বেজি লাফ মেরে সেই ফলটাকে ধরে ফেলে। তাকে দেখার পর সবগুলো বেজি এক এক করে ঝুলে সিঁড়ির মতো চেইন বানিয়ে ফেলে, যাতে করে তারা সবাই মিলে শকুনটাকে টেনে টেনে নিচে নামাতে পারে। কিন্তু তখনই হঠাৎ করে শকুনটা অনেক জোরে একটা ঝাঁকি মারার কারণে সবগুলো বেজি হাওয়ার মধ্যে ঝুলে পড়ে। এরপর শকুনটা অনেক জোরে ঘুরে যাওয়ার কারণে সবগুলো বেজির হাত তার পা থেকে ছুটে যায়। কিন্তু তবুও বেজিগুলো হার না মেনে তারা সবাই মিলে সুযোগ পেয়ে শকুনটার পিঠের উপরে চড়ে যায়। এরপর একটা ট্রায়াঙ্গেল বানিয়ে তাকে নিচের দিকে অনেক জোরে একটা ধাক্কা মেরে দেয়। কিন্তু তখনই শকুনটা চালাকি করে তাদেরকে আরেকটা ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এরপর তাদের উপরে হাসতে শুরু করে দিলে সে সোজা গিয়ে একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে যায়, যার ফলে সেই মিষ্টি ফলটা অবশেষে সেই বেজিগুলোর কাছে পৌঁছে যায়। এই মেয়েটা একবারেই এক বোতল পানিকে খেয়ে শেষ করে ফেলে, যার কারণে তখনই হঠাৎ করে তার অনেক জোরে প্রস্রাব ধরে যায়। এই জন্য তখনই সে তার সামনে একটা পাবলিক টয়লেট দেখে জলদি করে সেখানে চলে যায়। কিন্তু প্রথম টয়লেটটা কে যেন লক করে রেখেছিল, আর দ্বিতীয় নাম্বারটা খোলা থাকলেও একজন লোক ল্যাপটপ নিয়ে টয়লেটের মধ্যে বসে বসেই কাজ করছিল। কিন্তু মেয়েটা যখন চাপ সহ্য করতে না পেরে 3 নাম্বার টয়লেটটাকে ধাক্কা মারে, তখনই সেই টয়লেটটা পড়ে যায়, কারণ সেটা একটা নকল টয়লেটের মডেল ছিল। এই জন্য মেয়েটা অনেক ভয় পেয়ে গেলে তখনই তার মনে পড়ে পাশেই আরেকটা টয়লেট আছে। এই জন্য সে রাস্তার কথা মনে করে জলদি করে সেখানে যেতে শুরু করলে তখনই একটা ছেলে তার রাস্তা আটকে দেয়। এরপর তাকে বলে গরিব বাচ্চাদের জন্য দান করলে তোমার রাস্তা ছেড়ে দিব, যার কারণে বেচারি তাকে বাধ্য হয়ে টাকা দিয়ে দেয়। কিন্তু ছেলেটা তার কাছ থেকে আরো টাকা চাইতে শুরু করলে মেয়েটা অনেক রেগে তার পকেট থেকে সবগুলো টাকাই দিয়ে দেয়। এই জন্য তখন শয়তান ছেলেটা মেয়েটাকে যেতে দেয়। কিন্তু তখনই মেয়েটা দেখতে পায় একজন বৃদ্ধা মহিলার রাস্তা পার করতে অনেক কষ্ট হচ্ছে। এই জন্য তাকে দেখে মেয়েটার অনেক দয়া হলে সিদ্ধান্ত নেয় প্রথমে বৃদ্ধা মহিলাটাকে রাস্তা পার করিয়ে দিবে। কিন্তু তখনই তাদের সামনে দিয়ে অনেক বড় একটা মেলার গাড়ি আসার কারণে তাদের রাস্তাটা ব্লক হয়ে যায়, যার কারণে মেয়েটা আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তবুও মেয়েটা হার না মেনে একটা কালো চশমা পরে সেই বৃদ্ধা মহিলাটাকে তার কাঁধে চড়িয়ে নেয়। এরপর সোজা সে ওই মেলার গাড়ির উপর দিয়ে লাফ মেরে মেরে বৃদ্ধা মহিলাটাকে রাস্তা পার করিয়ে দেয়। এরপর সে তার পুরো শক্তি খাটিয়ে আবারও টয়লেটের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু সেখানে পৌঁছানোর পর সে যখনই দরজা খুলতে যায়, তখনই সে দেখতে পায় কয়েন দেওয়া ছাড়া এই টয়লেটের দরজা